অমানবিক চিত্র বারুইপুর মহকুমা হাসপাতালে। হাসপাতালের বেডে যার চিকিৎসা পাওয়ার কথা তার ঠাঁই ভবনের নিচে নোংরার পাশে রাস্তায় পড়ে থাকা এক মুমূর্ষু রোগীকে হাসপাতালের ভেতরে এক নির্মীয়মান ভবনের একতলায় সিঁড়ির কাছে ফেলে রাখার অভিযোগ উঠল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। অসহায় অবস্থায় সেই রোগী পড়ে রয়েছেন দেখে জেনেও নীরব হাসপাতালের লোকজন। কথা বলার শক্তিটুকু নেই সেই রোগীর। পাশে পড়ে নোংরা কাপড় চাদর। বাসিন্দাদের অভিযোগ, এর আগেও এক অসহায় পথচারী রোগীকে ফেলে রাখা হয়েছিল। কয়েকদিন আগে পরে তার মৃত্যুও হয়। বারুইপুর বিজেপির পশ্চিম মণ্ডল নেতা গৌতম চক্রবর্তী এই ব্যাপারে মানুষকে নিয়ে সোমবার থেকে হাসপাতালের সামনে আন্দোলনে নামার হুমকি দিয়েছেন। যদিও হাসপাতালের ফ্যাকাল্টি ম্যানেজার শ্যামল চক্রবর্তী বলেন, আমরা ওই জায়গায় রোগীকে ফেলে রাখিনি, বাড়ির লোক ফেলে রেখে দিয়েছিল। সকালে বিষয়টি হাসপাতালে কর্মীদেরকে জানানো হয়েছিল তাকে বেডে দেওয়ার জন্য। এহেন অবস্থায় এক মুমূর্ষু রোগীকে দেখে অন্যান্য রোগীর আত্মীয়রা বিষয়টি নিয়ে সমালোচনা করেন। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষ যেখানে বন্য প্রাণীদের চিকিৎসা হচ্ছে, প্রচুর পশুপ্রেমী মানুষ রাস্তা থেকে পশুদের তুলে এনে বাড়িতে চিকিৎসা করছে, সেখানে আজকের বারুইপুর হসপিটাল, বারুইপুর মহকুমা হসপিটাল, আমাদের মাননীয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় অবস্থিত বারুইপুর সুপার স্পেশালিটি হসপিটালে, যেখানে রাস্তা থেকে দুস্থ মানুষদের তুলে এনে চিকিৎসার জন্য দেওয়া হয়, সেই হসপিটাল কর্তৃপক্ষ, সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপার, তারা সেই রুগীদের নিয়ে গিয়ে হসপিটালের পেছনে একটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, সেই বিল্ডিংয়ের ভেতরে ফেলে রাখছে, বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। 21/1/2025 এই জানুয়ারি মাসের 21 তারিখে একটা 18-19 বছরের একটা ছেলেকে পায়ে ঘা নিয়ে তাকে বারুইপুর হসপিটালে দিয়ে যায়। সে হয়তো অনাথ, তার পরিবারের কেউ নেই। কি করলেন আমাদের বারুইপুর হসপিটাল? তাকে নিয়ে গিয়ে পেছনের একটা নতুন বিল্ডিংয়ের সিঁড়ির তলায় ফেলে রাখলো কম্বল মুড়ি দিয়ে। 4-5 দিন থাকার পর সেই ছেলেটি মারা গেল। তারপর তার দেহ কি হলো আমরা জানি না দাদা। আজকের আমরা যেখানে দাঁড়িয়ে বলছি আপনাকে, আজকের দিনে দাঁড়িয়ে আপনারা বারুইপুর হসপিটালে গিয়ে দেখুন, সেই একই জায়গায় শুধু সিঁড়ির তলা থেকে একটু পাশে একজন বৃদ্ধাকে এনে ফেলে রেখে দিয়েছে। যেখানে পশুদের চিকিৎসা হচ্ছে হসপিটালে, সেখানে মানুষদের চিকিৎসা সিঁড়ির তলায় ফেলে রাখছে, যেখানে কোনো নার্স, কোনো ডাক্তার তো যাওয়ার প্রশ্নই ওঠে না। হাসপাতালের বেডে যারা আছে তাদেরই চিকিৎসা করছে না, আর ওই কোণে ফেলে মানুষ মারছে। তাহলে আমরা কোন রাজ্যে বাস করছি? কোন স্বাস্থ্য দপ্তর পশ্চিমবঙ্গের মানুষের সেবা করছে? পুরো দুর্নীতিগ্রস্ত একটা স্বাস্থ্য দপ্তর পশ্চিমবঙ্গের। এবং এই আজ আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জিজ্ঞাসা, যে পশ্চিমবঙ্গের মানুষ কি বন্য প্রাণী ঘরে যে পোষ্য তাদের থেকেও নিকৃষ্ট হয়ে গেছে, যে তাদের চিকিৎসা না করে মেরে ফেলে দিচ্ছেন একটা স্বাস্থ্য দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের, আর সুপার দাঁড়িয়ে থেকে সেই তাকে মৃত্যুর মুখে ফেলে দিচ্ছে। এই হচ্ছে আজকের আমাদের অভিযোগ দাদা। আপনারা কি চাইছেন? আমরা চাইছি ও ইমিডিয়েট বারুইপুর হসপিটালের যিনি সুপার আছে তার বিরুদ্ধে তদন্ত করা হোক, অ্যাসিস্ট্যান্ট সুপারের বিরুদ্ধে তদন্ত করা হোক, এবং যে 21/1/2025 তারিখে 25 সালে যে ছেলেটি মারা গেল তার মৃত্যুর তদন্ত করা হোক, কি করে সে মরল, এটাই হচ্ছে আমাদের দাবি। আগামী দিনে কি আপনারা কি অবলম্বন করছেন? যদি দেখা যায় যে কোনো রকম পশ্চিমবঙ্গ সরকার এই সুপারের বিরুদ্ধে কোনো স্টেপ নেননি, তাহলে আগামী সোমবার, মঙ্গলবার থেকে বারুইপুর হসপিটালে ভারতীয় জনতা পার্টির কর্মী এবং বারুইপুরবাসী একসঙ্গে ধর্ণা দেবে। আপনার পুরো নামটা? অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, বারুইপুর পশ্চিম 1 নম্বর মণ্ডল বিজেপির আমি সভাপতি।